হ্যালো এভরিওয়ান, আমি সুব্রত সাথে নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ক্যামব্রিজ 16 এর দ্বিতীয় প্যাসেজের যে ইয়েটা আছে, শূন্যস্থান বা উইদাউট ক্লু বা গ্যাপলিং যেটা বলা হোক, সেটা একটু দেখার চেষ্টা করব। চলুন শুরু করি। গত ভিডিওতে আমরা এটার হেডিং ম্যাচিংটা করে ফেলছি অলরেডি। আজকে আমরা কিভাবে ট্রু ফলস বলছি, এটা হচ্ছে আপনার শূন্যস্থানটা খুঁজে বের করা যায়। এটা দেওয়া আছে দা স্টেপ পিরামিড অফ জোসার। জোসারের যে স্টেপ পিরামিড এটা সম্পর্কে এটা দেখেন একদম দিয়ে দেয়া। বলছে দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুড দ্য স্টেপ পিরামিড অ্যান্ড ইটস সারাউন্ডিং ইজ কনসিডার্ড টু বি অ্যাজ এ বিগ অ্যাজ অ্যান ইজিপ্টিয়ান অফ ড্যাশ। এখানে শূন্য স্থানটাই দেয় না, বলছে দেখেন দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুড কমপ্লেক্সের মধ্যে বা বিল্ডিং এর মধ্যে কি কি ইনক্লুড ছিল। দ্য স্টেপ পিরামিড ইজ সারাউন্ডিং, সারাউন্ডিং মানে হচ্ছে চারপাশে, ইজ কনসিডার এইটাকে বা চারপাশে কি কনসিডার থেকে বিবেচনা করা, কি বিবেচনা করতে, টু বি অ্যাজ বিগ বড় কিছু একটা বিবেচনা করতো, কিসের, অ্যান্ড ইজিপ্টিয়ান মিশরের বড় কিছু একটা বিবেচনা করতো, অফ দ্য পাস্ট পিছনের দিনে। তো চলুন আমরা এইখান থেকে দ্য কমপ্লেক্স এটা তো আমরা অবশ্যই খুঁজে পাবো। এই যে দ্য কমপ্লেক্স টাকে খুঁজে পাবো, যে কমপ্লেক্সের আশপাশে কি আছে এটাও খুঁজে পাবো। চলুন আমরা শুরু করে দিই, খোঁজাটা শুরু করি। জাস্ট এখানে পুরো পড়ার দরকার নেই, আমরা যেখানে যেখানে কমপ্লেক্স পাবো কমপ্লেক্সে আমরা চোখ পড়লে আমরা কমপ্লেক্সে দাঁড়িয়ে যাবো যে কমপ্লেক্সটা কই আছে। দেখেন এখানে হচ্ছে বুরিয়াল স্ট্রাকচার নিয়ে আছে, কমপ্লেক্স নাই। এখানে দা কমপ্লেক্স একটা আছে, এটা তো আমরা একটু পড়ে দেখি। মাস এক্সপেরিমেন্টেশন ওয়াজ ইনভলভড ইন দ্য স্পেশালি প্রাইভেট সেন্টার, এটা কমপ্লেক্সের সেন্টার কিন্তু এটা বাহির নিয়ে নাই। তাহলে আবার পরে আছে এখানে এটা বিফোর 6 লেভেলস অ্যানাদার চ্যালেঞ্জ ফর বিল্ডার্স, এখানে আমাদের বাইরে নিয়ে নেই। পরে এইটাই চলে যাই, এই দেখেন এই যে ইনক্লুডটাকে আমরা পেয়ে গেছি। এই দা কমপ্লেক্সে যদি আমরা পড়ি, the complex in which it was built was the size of an city in ancient Egypt. Ancient Egypt মানে কি, পুরাতন বা আগের দিনের ইজিপ্ট। আর আমাদের প্রশ্ন ছিল কি, দেখেন অফ দা পাস্ট, অফ দা পাস্ট মানে কি, পিছনের অতীত। আর এইখানে আমাদের কি আছে, অ্যানসিয়েন্ট ইজিপ্ট। তাহলে এইখানে আমরা কি বিবেচনা করতো, সাইজ অফ এ সিটি, দেখেন বলে দিচ্ছে অফ এ সিটি। এখানে কি হয়েছে, আগে ইজিপ্টিয়ান বিদায় এখানে এন দেয়া লাগছে, তাছাড়া এখানে কিন্তু এই যে এ দিয়ে দিছে কি, অফ এ সিটি, বড় একটা সিটির চিন্তা করতো এরা। এটাকে কি চিন্তা করতো, বড় একটা সিটির মতো বিবেচনা করছে পুরাতন দিনে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা চলে আসবে কি, সিটি। যদি আমরা আবার একটু ভালো করে পড়ি, দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুডস দ্য স্টেপ পিরামিড and its surrounding is considered, এটা কি বিবেচনা করতে, as big as, যখন বিগ বলতেছে বড় একটা সিটি, দেখেন এই যে was the size of মানে কি বড় সাইজের একটা সিটি চিন্তা করতে, and included temple, এটার আশপাশে কি ছিল, টেম্পল, ক্যাথেড্রালস, তার কি ছিল, শাইন and লিভিং কোয়ার্টার্স, এগুলাই হচ্ছে ছিল। পরেরটা কি আছে দেখেন, the area outside, এই যে এরিয়ার আউটসাইড নিয়ে বর্ণনা শুরু হয়ে গেছে, the area outside the pyramid included accommodation, accommodation কি, থাকার জায়গা। এখানে আমাদের কি আছে দেখেন, এই যে লিভিং কোয়ার্টার, কোয়ার্টার মানে কি আমাদের থাকার জায়গা, আর এখানে কি আছে, অ্যাকোমোডেশন। ইট ওয়াজ অকুপাইড অকিউপাইড অকিউপাইড বাই ড্যাশ, এটা কার আন্ডারে ছিল, অকিউপাইড মানে হচ্ছে দখল হওয়া, বা দ্যাট এই যে দেখেন এই যে অ্যাকোমোডেশনটা এটা কে দখল করছে বা কার আন্ডারে ছিল বা কাদের জন্য ছিল। অনেক সময় হয় যে দা হোস্টেল অকুপাইড বাই স্টুডেন্ট, হোস্টেলটা কি স্টুডেন্টরা নিয়ে নিছে বা স্টুডেন্টরা থাকে এইখানেই, কারো জন্য বানাইছে। এই দেখেন দ্য কোয়ার্টার্স ফর দ্য প্রাইডস মানে হচ্ছে যারা ওই যে ধর্মীয় যাজক বা এই টাইপের ছিল তাদের, বা ধর্মের ইয়ে ছিল তাদের জন্য এটা বানানো ছিল এটাই। অ্যালং উইথ ম্যানি আদার্স বিল্ডিং অ্যান্ড ফিচার্স, আরো কিছু বিল্ডিং ছিল এবং ম্যানি ফিচার্স ছিল। চলুন পরেরটা দেখি। এ ওয়াল রান অ্যারাউন্ড দ্য আউটসাইড দ্য কমপ্লেক্স অ্যান্ড লার্জ নাম্বার অফ ফলস এন্ট্রিজ, আমরা পড়ার সময় একটা জিনিস পাইছিলাম, ফলস ডোর। ফলস ডোর মানে হচ্ছে ফলস এন্ট্রি, ওইটা আসলে মিথ্যা ডোর। চলুন আমরা একটু ফলস ডোর, এই যে দেখেন আমাদের ফলস ডোর চলে আসছে। কি বলছে, দা ওয়াল হেড, এখানে কিন্তু চলে আসছে, দা ওয়াল রান অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ কমপ্লেক্স এন্ড দ্য নাম্বার অফ ফলস এন্ট্রি এজ দা হেড 13, মানে 13টা ফলস ডোর ছিল। কাট ইনটু উইথ অনলি 220, একটা মাত্র 220 ছিল। তাহলে এটা পেয়ে গেলাম যে ফলস এন্ট্রি এবং 220টা আমরা অলরেডি পেয়ে গেছি। এখন কি বলছে,
ইন অ্যাডিশন এছাড়াও এ লং ড্যাশ ইনসার্কেল দ্য ওয়াল, এছাড়াও আরো একটা জিনিস ছিল ওয়ালের আশেপাশে বা ওয়ালের লং মানে কি বড় কিছু একটা ছিল। চলুন দেখি আমরা বড় কিছু এখানে দিছে কিনা। সাউথইস্ট কর্নার দ্য এন্ট্রি ওয়াল হ্যাজ দেন রিজেন্ট বাই ট্রেন্স, এই যে রিজেন্ট বাই ট্রেন্স, ট্রেন্স মানে কি খাল টাইপের, এই যে ট্রেন্স, এটা হচ্ছে দেখেন 700 মিটার লং, মানে কি এটা বড় আছে যে 700 মিটার, 750 মিটার, 750 মিটার ট্রেন্স, এটা কি আমাদের বড় কিছু একটা, বা বলছে লং ট্রেন্স। লং ট্রেন্স মানে কি বড় ট্রেন্স, ট্রেন্স মানে হচ্ছে খাল, খাল বা গর্ত এই টাইপের হচ্ছে বলা হয়েছে। তারপর বলছে any visitors who had no been invited were cleverly prevent এটা from entering the pyramid ground, যারা হচ্ছে আসবে খুব চালাক না হলে এটার মধ্যে ঢুকতে পারবে না, এরকম বলে দিচ্ছে। এইভাবে বলছে যে কলজ ডোর গুলো দেওয়া হয়েছে এই কারণে যাতে লোকজন ঢুকতে না পারে। এই দেখেন এখানে হঠাৎ করে একটা কথা দিচ্ছে আনলেস মানে কি যদি না, দেন নিউ মানে সে যদি না জেনে আসে আগের থেকে দ্য ড্যাশ অফ দ্য রিয়েল এন্ট্রিস, তাহলে রিয়েল এন্ট্রি কি জানতে হবে যে কোথায় রিয়েল এন্ট্রিটা আছে, এটা হচ্ছে আমাদের জানতে হবে যে ভিজিটর আসবে, আসার আগে কি করতে হবে যে রিয়েল এন্ট্রি আছে এটা হচ্ছে জেনে আসতে হবে। রিয়েল এন্ট্রির কি জান কোথায় আছে, কোথায় আছে মানে সেটা আমরা এখান থেকে খুঁজে বের করবো, চলুন জানি। The false door entrance were incorporated into the complex discourage unwanted visitor, এই discourage মানে কি কমাতে যাচ্ছে unwanted visitor, যে অচেনা ভিজিটর এগুলাকে কমাই দিবে। if someone wish to enter, যদি কেউ চায় এন্ট্রি নিতে, he or she would have needed to know, এই যে দেখেন নো চলে আসছে, এই যে আমাদের এখানে নো আছে অলরেডি, নো চলে আসছে। নো ইন অ্যাডভান্স, অ্যাডভান্স মানে কি আগে জানতে হবে। হাউ টু বিল্ড, হাউ টু ফাইন্ড দ্য লোকেশন অফ দ্য ট্রু ওপেনিং, ট্রু ওপেনিং মানে কি রিয়েল এন্ট্রি, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে অফ দ্য ইজ দেখেছেন একদম মিলে গেছে, এই যে একদম টেকনিক যেটাকে আমরা বলি দা লোকেশন অফ দা, এই দা লোকেশন অফ দা কে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন আগে কি আছে একটা দা, পুরোটা হাইলাইট হয়ে গেছে, এখানে একটা দা আছে, লোকেশনের উপরে পরে কি আছে অফ দা, অফ দা রিয়েল এন্ট্রি, আর এখানে কি আছে ট্রু ওপেনিং, ট্রু ওপেনিং আর রিয়েল এন্ট্রি একই কথা, তাহলে মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে আমাদের লোকেশন, তাই লোকেশনটা কি হচ্ছে আমার এখানে উত্তর হবে। তাহলে কি আমাদের জন্য এনাফ, তাহলে আমরা এটা সাবমিট করে দিই। এখানে অবশ্য খুবই কম ছিল, 1 2 3 4 চারটা ছিল, চারটা যদি আমরা ঠিকঠাক পারি আমরা 4 মার্ক ইজিলি পেয়ে যাব। চলুন এই চারটাকে আমরা সাবমিট করে দেখি আমাদের চারটা হলো কিনা। হ্যাঁ দেখেন সুন্দরভাবে আমাদের চারটা হয়ে গেছে। যদি আমরা ওইটার কাছে চলে যাই, আস্তে আস্তে যাব, হ্যাঁ এই দেখেন কি আছে সিটি, প্রাইস, তারপর হচ্ছে ট্রেন্স এন্ড লোকেশন, এগুলো কিন্তু ইজিলি আমরা চাইলে খুঁজে বের করতে পারবো। অতএব আমাদের একটু মনোযোগ থাকতে হবে যে এখানে আগে পরে কি বলছে, বা এই অর্থগুলা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে যে অর্থগুলা দ্বারা আমাদের কি বোঝাইছে, তাহলে হচ্ছে আমরা এগুলা সহজেই খুঁজে বের করতে পারবো। দেখেন এই যে এটা বলছে কি as big as an, বড় একটা কিছু, বড় কি বুঝাইছে এখানে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি বড় একটা সিটি, কি বড় একটা সিটি। পরবর্তীতে বলছে যে এটার মধ্যে কারা থাকে, যে অ্যাকোমোডেশন বা এখানে আছে কোয়ার্টার, অ্যাকোমোডেশন আর কোয়ার্টার যে এক জিনিস সেটা কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে যে এই যে এটা কি আছে আমাদের অ্যাকোমোডেশন। এখন অ্যাকোমোডেশন আর কোয়ার্টার যদি এক জিনিস আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের হবে না, অবশ্যই বুঝতে হবে দ্যাট ওয়াজ, এই দ্যাট ওয়াজ এটা ছিল, দ্যাট মানে কি হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে এটাকে ইয়ে ধরে এসে যেটাকে বোঝাচ্ছে, দ্যাট মানে কি যে অ্যাকোমোডেশন বা যে ছিল, যেটা ছিল কাদের জন্য, অ্যাকোয়ার্ড কি আছে অকুপাইড বাই, অকুপাইড মানে মনে হচ্ছে তার জন্য বা তার দখলে থাকা, কার দখলে ছিল প্রাইভেট, যারা হচ্ছে ধর্মীয় যাজক বা সাধক ছিল তাদের জন্য। এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম। দেখেন এখানে কি বলছে ইন অ্যাডিশন, এছাড়া লং, লং মানে কি বড় কি ছিল, একমাত্র বড় হিসেবে একটা ট্রেন ছিল 750 মিটার লম্বা, তাছাড়া কিছুই ছিল না। এটা কিন্তু আপনি বুঝতেছেন যে লোকেশন হয়ে যাবে, যে আগে থেকে লোকেশন জেনে আসতে হবে, তাহলে এভাবে হলে আমাদের এটা সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।